লিখছে যে যেসব মানুষ টনিক খেয়ে অন্ধ হয়ে গেছে তাদের হয়ে একজন মামলা করেছে। শুশ্রূষা টনিকের বিরুদ্ধে, গ্রহ ফার্মাসিউটিক্যালসের বিরুদ্ধে। কি বলছিস রে? আরো লিখেছে যে মামলা শুরু হবে, কোর্টে হাজিরা দিতে হবে কাল থেকে। আমি একটি মামলা করেছি মহামান্য আদালতে। আমি চাই মহামান্য আদালত এই নিরীহ মানুষগুলো যারা গুয়া ফার্মার ওষুধ খেয়ে জগতের আলো দেখতে পাচ্ছে না তাদের বিচার করুক, আর যারা সামান্য মুনাফার জন্য এই সাধারণ মানুষগুলোকে বিপদে ফেলে তাদের শিক্ষামূলক শাস্তির ব্যবস্থা করুক। দ্যাটস অল। বাবা এইসব কি বলছে কি? হ্যাঁ, একে তো মিথ্যা অ্যালিগেশন, তার উপর লিগ্যাল স্টেপ নিচ্ছে। আমি বুঝতে পারছি না কি। শান্ত হ, এগুলো হয় আর কি আমাদেরকে সবকিছু হ্যান্ডেল করতে হবে। আর শুধু বিক্ষোভ নয় তো, মামলা হয়ে গেছে। বাবা 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 দাদু, বাবা আপনার শরীরটা কি খারাপ লাগছে? ওপর শিগগিরই জল আন বাবার জন্য। কার কোন নজর পড়লো বলো তো? কথা বাবার সময় এখন নয়। আমাদের শত্রুপক্ষ কিন্তু ভীষণ শক্তিশালী, আমাদের সবাইকে কোমর বেঁধে লড়াই করতে হবে, নইলে কিন্তু কোনো উপায় নেই। বাবা কর্তা দাদু, আপনি ভেঙে পড়বেন না কর্তা দাদু। এরকম ঝড় তো আপনি এর আগে জীবনে অনেক দেখেছেন। কিন্তু এর আগে কখনো এরকম ঝড় ওঠেনি কথা মা। আমাদের তো সব গেল, মান সম্মান সব। কিচ্ছু যাবে না কর্তা দাদু। দেখুন না, আমরা সবাই আপনার পাশে আছি। আমি, পাচক মশাই, অঙ্কিত দা, প্রত্যয় দা, জুনি দা ভাই, আপনি সবাই আছি। কর্তা দাদু কিচ্ছু হবে না। দাদান তুমি চিন্তা করো না, দেখো সত্যের জয় হবেই। একদমই তাই, আমরা সবাই আছি তো। আমরা সবাই মিলে ঠিক কোনো না কোনো সলিউশন খুঁজে বের করবো। কি সমাধান হবে আমি তো বুঝতে পারছি না। আমি তো কোনো সমাধান দেখতে পাচ্ছি না। সবাই গিয়ে কর্তা দাদুর পাশে দাঁড়ালো, আপনি তো গেলেন না। কিছু কিছু কথা সামনাসামনি মুখে না বললেও হয়। আর তাছাড়া আমার এখন ওখানে না যাওয়াই ভালো। তিমির, সমীরকে ফোন করো, ওকে জানাও যে মামলা হয়েছে, আমাদের কোম্পানির উকিলকে যেন খবর দেয়। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।